আজকে যে রান্নাটা নিয়ে এসেছি সেটি বাঙালির একটি প্রায় হারিয়ে যাওয়া এবং ঐতিহ্যবাহী রান্না। গরম গরম ভাতের সাথে খাবার এই অত্যন্ত সুস্বাদু রেসিপিটির নাম হলো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। প্রথমে 3টে বড় বড় লাউ ডগা নিয়ে নেব। এবার একটা কাঁচি দিয়ে লাউ পাতাগুলোকে এইভাবে কেটে নেব। আপনারা ছুরি অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন। এবার পাতাগুলোকে একটু ভালো করে গোছ করে নিয়ে কুচি করে কেটে নেব। আপনারা চাইলে লাউ পাতার বদলে এইভাবে কচু পাতা দিয়েও চিংড়ি ভাপা বানিয়ে নিতে পারেন। পাতাগুলোকে খুব ভালো করে ছোট ছোট কুচি করে নিতে হবে। এবার একটা বড় বাটি বা ঝুড়ির মধ্যে পাতাগুলোকে তুলে নেব। এবার একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। তার সাথে দেব 1 চা চামচ কালো সর্ষে। আমি এখানে সাদা সর্ষের থেকে কালো সর্ষের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। এছাড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। তার সাথে দেব 3 টেবিল চামচ নারকেল কোড়া। আর সামান্য ঝালের জন্য দেব 3টে কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেবেন 2 টেবিল চামচ টক দই। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করছি। এছাড়া দেব 1/2 চা চামচ নুন। তার সাথে 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটা চামচে করে দেখাচ্ছি, দেখুন পেস্টটা কতটা মসৃণ হয়েছে। এবার একটা টিফিন কৌটো নিয়ে তার মধ্যে 400 গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ দিয়ে দেব। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ চিংড়ি মাছের গায়ে একটা কালো রঙের সুতোর মতো ময়লা থেকে থাকে। ওটা যদি ঠিকমতো পরিষ্কার না হয় তাহলে নানা রকম পেটের সমস্যা দেখা দিতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সর্ষে, পোস্ত আর নারকেলের পেস্টটা। তার সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এখন অল্প একটু মিক্সির জার ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ পাতাগুলোকে। এবার হাতে করে খুব আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু হাতের মধ্যে অনেকটা মশলা লেগে আছে, তাই সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আগে যেহেতু চিনিটা দিতে মিস করে গেছি, সেই জন্য 1 চা চামচ চিনি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। তার সাথে ওপর থেকে 1 টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার টিফিন কৌটোর ঢাকনাটাকে আটকে দেব। এখন একটা কড়াই নিয়ে তার মধ্যে এইরকম একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দিতে হবে। এবার 1 লিটার জল এর মধ্যে দিয়ে দেব। এরপর টিফিন কৌটোটাকে বসিয়ে দিয়ে আঁচটাকে জোরে করে একটা ঢাকা দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে গেলে আঁচটাকে কমিয়ে দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 15 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কৌটোটাকে ঠান্ডা হতে দেব। কৌটোটা ঠান্ডা হলে গরম গরম লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এইভাবে একবার আপনারাও খেয়ে জানাবেন কেমন হয়েছে। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।